ছাত্র দলের যুব দলের সন্ত্রাসীরা করেছে, এটা সবাই নাম লিস্টে ভিডিও ওপেন। আমরা তো বললাম যে এটা দিবালোকের মতো সত্য, এবং সে তালিকাটা অলরেডি রেডি হয়েছে। যারা ভিকটিম তারা মামলা করবে। হ্যাঁ, সেখানে তো অবশ্যই সেখানে যুব দলের নেতারা, ছাত্র দলের নেতারা রয়েছে। তালিকা স্পেসিফিক বলি, আমরা একটা তালিকা আমাদের কাছে অলরেডি এসেছে। আমরা এটাকে আমরা এটাকে মামলা করা হবে যখন যাদের নামে, তখন আমরা দেখতে পাবেন এখানে যারা ভিকটিম তারা তো আমরা ফুটেজ দেখি আমরা তো মিথ্যা মামলা দিব না। এখানে দিবালোকের মতো সত্য মামলা হবে। নিরস্ত্র মানুষরা মিছিল করতেছে, লাঠি রামদা এটা একদম স্পষ্ট, সারা দেশবাসী দেখেছে যে কতটা মানে নৃশংসভাবে মানুষকে একটা নর্মাল মিছিলে অ্যাটাক করেছে, কোনো ধরনের কারণ ছাড়াই, কোনো উস্কানি ছাড়াই, কোনো বক্তব্য ছাড়াই, কিছু ছাড়াই। আপনি বলেন এটা কী ধরনের? তাহলে আপনি সুন্দর লিবাস ধরে মানুষকে ভালোর কথা বলবেন, আর আপনার দলের লোকজন এসে যদি এইভাবে মানুষকে আক্রমণ করে, তাহলে আমরা দেখি আপনারা আসলে কেমন ভালো কথা, ভালো পথে চলেন, আর আপনাদের জেলা নেতাকর্মীরা কীভাবে মানুষকে এভাবে মেরে ফেলতেছে। এটা মেরে ফেলার জন্য অ্যাটেম্পটে মার্ডার করেছে। তো স্পেসিফিক্যালি এটা ছাত্রদল, যুব দলের নেতৃবৃন্দ, এখানে তো সবাই, কলেজের বিভিন্ন নেতাগণ সবাই দেখেছেন। এখানে মামলা হবে, আপনারা স্পষ্ট দেখতে পাবেন। আপনারা জানেন যে জুলাই পদযাত্রা চলছে, এর মধ্যে হবিগঞ্জে সবচেয়ে একটা নিকৃষ্ট ঘটনা ঘটেছে বাংলাদেশের ইতিহাসে, যে জুলাই যোদ্ধা যাদের রক্তের বিনিময়ে আমরা হাসিনা মুক্ত হয়েছি, ইন্ডিয়া মুক্ত হয়েছি, বাংলাদেশের মানুষ আজাদি হয়েছে, স্বাধীন কথা বলতে পেরেছে। সেই ইন্টারমিডিয়েটের ছেলেটা আজকে চোখ নাই। আজকে মনে হচ্ছে যে ডেমোক্রেসি, গণতন্ত্রের জন্য সবাই লড়াই করেছিলাম আমরা একসাথে, আর একটা চোখ অন্ধ হয়েছে। সে তারই প্রতিবাদী, তারই এক যোদ্ধা। ফুলবাড়িতে আজান আহমেদ শাওন বৈষম্য বিরোধী সেক্রেটারি ছিল। সে বিক্ষোভ মিছিল পরবর্তীতে সে যখন যাচ্ছিল বাসায়, তার উপর অতর্কিত অ্যাটাক করে কিছু সন্ত্রাসী, তাদের নাম অলরেডি চলে এসেছে। এরপরে সে তাকে তো প্রায় মেরে ফেলার মতো আক্রমণ, তার মাথায়। আমি দেখে আসলাম রংপুরে, খুব প্রচণ্ড খারাপ অবস্থা ছিল। সে তাকে রংপুরে আমরা নিয়ে যাব। এরপরে তার প্রতিবাদে কালকে মিছিল করার কথা, শান্তিপূর্ণ মিছিল। আমরা তো শান্তিপূর্ণ রাজনীতি চাই। বাংলাদেশে দুইটা ভাষা হয়, একটা হচ্ছে গণতন্ত্রের ভাষা, একটা হচ্ছে সন্ত্রাসের ভাষা। আমরা দেখলাম শান্তিপূর্ণ মিছিলের উপর দিবালোকে একদম বর্বর, একেবারে প্রাক ইসলামের জাহিলিয়াতের যুগে মানুষ যেমন আরেক মানুষকে হত্যা করে ফেলত, ঠিক একইভাবে নিজের এলাকার, নিজের উপজেলা, নিজের থানার, নিজের পাড়া প্রতিবেশীকে নিষ্ঠুরভাবে, নির্মমভাবে কারো বুকে, পিঠে, মাথায়, এক একজনের অবস্থা দেখলাম খুবই খারাপ অবস্থা। অনেকে তো ভাই আল্লাহ মনে এদেরকে জীবন ফিরিয়ে দিয়েছে, বমি করতেছিল, মেরে ফেলেছিল। এটা কি রাজনীতি বলে? এটা কি কোনো সভ্যতা বলে? এটা সভ্য দেশের রাজনীতিটাকে বলে? আমরা তো কোনো সন্ত্রাসের রাজনীতি বাংলাদেশে দেখতে চাই না। তাহলে আপনার গণতন্ত্রে যাবেন নাকি সন্ত্রাসের পথে যাবেন? কুড়িগ্রামের মানুষ পার্টিকুলারলি এত হিংস্র না, এরা কারণ এত হিংস্রতা কোথা থেকে নিয়ে এসেছে? আমরা বাংলাদেশে এই সন্ত্রাসীদের বিচার করেই ছাড়ব। সন্ত্রাসীর সাথে কোনো রাজনৈতিক আপোষ হয় না। যদি মারতে হয়, এই সন্ত্রাসীর বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে মেহনতি যারা জুলুমের শিকার, তাদের পক্ষে দাঁড়াতে আমাদের মেরে ফেললে আমরা মেরে ফেলেন। আমরা বাংলাদেশে আর সন্ত্রাসী দেখতে চাই না। জুলাই পরবর্তীতে বাংলাদেশের মানুষ আর রক্ত দেখতে চায় না। যদি এরকম রাজনীতি, অসন্ত্রাসবাদী রাজনীতি করেন, বাংলাদেশের মানুষ সেগুলোকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে। এটা কোনো রাজনীতিই না, এটা বর্বরতা, নৃশংসতা, একেবারে খুবই খারাপ জিনিস। আপনারা গণতন্ত্রের কথা বলবেন, আর আপনাদের স্লেভারির মতো কিছু লোক আছে, দাস, একে মেরে ফেলো, ওকে মেরে ফেলো। এটা তো বাংলাদেশের মানুষ চায় না। বাংলাদেশ স্বাধীন, আজাদ, রাজনৈতিকভাবে কারো দাস না।